অস্থির পরিস্থিতি, অভয়াকাণ্ডে শিক্ষা ব্যবস্থা শুধু নয়, রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের যে মানুষ মারা যে পরিকল্পনা, তাদের পেটের ভাতকে কেড়ে নেওয়ার যে পরিকল্পনা, গরিব নিম্নবিত্ত মানুষ তাদের ওপর অকথ্য অত্যাচার নামে নিয়ে আসা তারা পরিকল্পনা করেছে 2011 সাল থেকে। 11 সালে মানুষকে আমরা সেই দিন বোঝাতে পারিনি যে তৃণমূল কংগ্রেস সরকার কতটা স্বৈরাচারী, তৃণমূল কংগ্রেস কতটা ভয়ঙ্কর দলই দল। এই দল গরিবের নাম করে রাজ্যের শাসন ভার তারা পালন করার মধ্য দিয়ে গোটা রাজ্যের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। পশ্চিমবাংলায় 34 বছরে বামপন্থী ফ্রন্ট সরকার এই সরকার পরিচালনা করার মধ্য দিয়ে তিল করে যে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল, গ্রামের গরিব মানুষ তারা অধিকার পেয়েছিল, পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে উঠেছিল, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন কোনো গ্রাম নেই যে গ্রামের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছিল। গোটা রাজ্যের মানুষ 34 বছরের শাসন দেখেছে। আর 2011 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত এই 12-13 বছরের মধ্য থেকে দাঁড়িয়ে মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে তৃণমূল কংগ্রেস সরকার হচ্ছে মানুষের শত্রু, তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে কৃষক বিরোধী সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে শিক্ষক বিরোধী সরকার। গোটা রাজ্যে নৈরাজ্যকে তারা আস্তে পিস্তে তাদের সেইভাবেই তারা পরিচালনা করতে চাইছে। লুট করেছে গোটা রাজ্য জুড়ে, লুটপাটের সরকার চলছে রাজ্যে। রাজ্যে চলছে গণতন্ত্র নিধনের সরকার, রাজ্যে চলছে কৃষক ক্ষেত মজুরদের বিরুদ্ধের সরকার। এই সরকারকে আমাদের উৎখাত করতেই হবে। তার বান্ধবী অর্পিতা তাদের ভ্যাট থেকে কোটি কোটি নগদ টাকা, প্রায় 50 কোটি বা তারও অনেক বেশি টাকা উদ্ধার হয়েছে। কোথাকারের টাকা, কাদের টাকা? শিক্ষামন্ত্রী শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের জন্য টাকার বিনিময়ে যে নিয়োগ, সেই নিয়োগের টাকা ওখানে জমা ছিল, সেই টাকা উদ্ধার হয়েছে, তারা জেল খাটছে। এইরকম টাকার বিনিময়ে যে সমস্ত শিক্ষক শিক্ষকতার কাজ পেয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন, তারা যে নিয়োগপত্র দিয়েছেন পরীক্ষার মাধ্যমে, তাতে একগুচ্ছ অনিয়ম পরিলক্ষিত হয়েছে সুপ্রিম কোর্টে। 1 নম্বর অনিয়মের মধ্যে পড়ে পরীক্ষা দেয়নি এই রকম ছেলেকে চাকরি দেয়া, ফর্ম ফিল আপ করেনি, 16 সালে ফর্ম ফিল আপ হয়েছে, 19 সালে তাকে ফর্ম ফিল আপ করিয়ে চাকরি দেয়া, ওএমআর শিট মানে যেটা উত্তরপত্র, সেই উত্তরপত্রে 2 পেয়েছে, তার আগে একটা 5 বসিয়ে 52 করে দিয়ে এইভাবে চাকরি দেয়া। আমরা জানি স্কুলে যেমন রোল নাম্বার থাকে, চাকরির পরীক্ষার ক্ষেত্রেও একটা র্যাঙ্ক প্রকাশিত হয়। যদিও এই এসএসসি র্যাঙ্ক প্রকাশের সময়ে মাসে কে কত নম্বর পেয়েছে দেয়নি। যেটা আমরা জানি, স্কুলে আমার ছেলে যদি পড়ে, সে ফার্স্ট হলে কত পেয়েছে, সেকেন্ড কত পেয়েছে, এটা আমরা জানি। এই জায়গাটা কারচুপি করেই একটা র্যাঙ্ক তারা প্রকাশ করেছিল, সেই র্যাঙ্ক জাম্প করেও তারা চাকরি দিয়েছে, মানে নিচের ছেলেদের আগে চাকরি দিয়েছে, যাদের পাওয়ার কথা তাদেরকে দেয়নি। 500 টাকায় আরো যেমন সিনেমার টিকিট ব্ল্যাক হয়, সেই টিকিটও ব্ল্যাক হলো। মানে এই চক্রে বেশ কিছু জন কিছু কামিয়ে নিল। যাই হোক, আমি যোগ্য এই ব্যাচ বুকে লাগিয়ে নেতাজি ইন্ডোরে প্রবেশ করতে পারল 7000 জন ক্যান্ডিডেট। সেখানে মুখ্যমন্ত্রী বার্তা দেবেন, সবাই আশা করে বসে আছেন সদ্য চাকরি হারা প্রার্থীরা। তিনি কি বললেন যে যারা যোগ্য তাদের বিদ্যালয়ে জয়েন করতে হবে,
জানেন তাহলে তিনি কেন সুপ্রিম কোর্টে এই লিস্ট তিনি দিলেন না? বিচারপতি হলো তিনি মানুষ, তিনি মানবিকতার দিক থেকে তিনি কখনো চাননি যে এই চাকরি ছেলেদের চলে যাক। এর ওপর অত্যাচার করছে, ওই আপনাকে তো আর দেখতে পেলাম না টিভির পর্দায়, তো মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করতে দেখা যায়। ওই আজকে তো একটা কথাও শুনলাম না। সেখানে শুনলাম আমাদের চেয়ারম্যান কলকাতার ফিরহাদ হাকিমকে, শিক্ষামন্ত্রী পার্থ বসুকে, তারা কি বলছেন, কেন মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন নেতাজি ইন্দ্রে, তিনি তো বলেছেন যোগ্য প্রার্থীদের স্কুলে গিয়ে ভলেন্টারি সার্ভিস দিন। তারা ডিআই অফিস গেছে কেন? আচ্ছা, যদি যেই থাকে তাহলে কি হবে? লাঠি মারতে হবে? ডিআই অফিস গেছে বলে চাকরি হারা প্রার্থীরা তাদের লাঠি মারতে হবে, লাঠি মারতে হবে? আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার মনে বলে মেয়েরা মমতাময়ী, আপনার নামও মমতা। কই আপনি একজন মহিলা এবং মমতা, ওই আপনার মনে তো এতটুকুও মমতার স্পর্শ পেলাম না আজকে এই চাকরি ছাড়া ছেলেদের জন্য। অবমাননা করছেন, অবমাননার দায়ে আপনাকে জেলে যেতে হবে। আপনি পশ্চিমবঙ্গে বাস করেন না, ভারতবর্ষে বাস করেন না, আপনি সংবিধান মানেন না। সংবিধানে কি লেখা আছে? কোর্টের নির্দেশের ঊর্ধ্বে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে সবকিছুই আপনি করতে পারেন আপনার ইচ্ছে মতো। কোনো কিছুর নিয়ম তোয়াক্কা করি না, কোনো কিছু মানি না। আপনি হচ্ছেন সব জনতা সর্বরোগের মহৌষধ, আপনার কাছে সব সমস্যার সমাধান আছে। তাই আজকে আমরা পথে নেমেছি যে যোগ্য প্রার্থীদের অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমলে শিক্ষকরা এইভাবে তো কোনোদিন হেনস্থা হয়নি। 11টা এসএসসি হয়েছে, ওই কোনোদিন একটা কথাও বলতে পারবে কেউ যে বাম নেতা মন্ত্রীরা কোথাও একটা পয়সা ঘুষ নিয়েছে? একটা প্রমাণ দিতে পারবেন? কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা জানেন অযোগ্য একটা প্রার্থী ওই ন্যায়মুক্ত হতে গেলে কতটা দুর্নীতির আশ্রয় নিতে হয়। এটা কোনো চারটিখানি কথা নয়, এটা ছেলে হাতে মোয়া নয় যে আমার নাম প্যানেলে উঠে গেল, আমি অযোগ্য শিক্ষক হয়ে গেলাম। কিভাবে একজন পরীক্ষার্থী ওখানে চাকরি পেয়ে যায় অযোগ্য হিসাবে, এটা আপনাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। এর যোগসাযোগ কত বড় যোগসাযোগ থাকলে তবে প্যানেলের নামটা ওঠে, এটা আগে ভেবে দেখুন। কিসের যোগ্য অযোগ্য? আপনি একটা কৌটো নিয়ে যাবেন বাড়িতে, একদিকে রাখবেন সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার বিস্কুট, একদিকে রাখবেন মেরি বিস্কুট, কিন্তু কৌটোর ঢাকনাটাকে আপনি ফাটা ঢাকনা ফুটো করে দেবেন, দেখবেন মেরি বিস্কুটও মিলিয়ে যাবে আর আপনার ক্রিম ক্র্যাকার বিস্কুটও মিলিয়ে যাবে। তাহলে যেখানে নিয়োগ পদ্ধতিটার মধ্যে গলত থাকে প্রথম থেকেই, সেখানে যোগ্য অযোগ্য বাছাই করার কোনো ভূমিকাই থাকে না। এটা একমাত্র সুপরিকল্পিত ভাবে এই সরকার, তৃণমূল নেতৃত্বাধীন সরকার এটা করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুপরিকল্পিত ঘটনা। আপনারা কালকে দেখেছেন যে শিক্ষকদের উপর পুলিশের নির্মম অত্যাচার, যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, তারা চাকরি হারিয়েছে পশ্চিমবঙ্গে একটা অযোগ্য সরকার এবং অযোগ্য এসএসসি। তারা তাদের চাকরি বাঁচানোর দাবি নিয়ে ডিআই অফিস গেছে এবং তাদের ন্যায্য দাবি। কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ শুধু লাঠিপেটা করেনি, সেই শিক্ষকদের উপর লাথি মেরেছে। আমরা এর বিরুদ্ধেই আজকে রাস্তায় নেমেছি। গোটা পশ্চিমবাংলা যারা মানুষ গড়ছে, যারা সমাজ গড়ছে, মমতা ব্যানার্জির পুলিশ আজকে তাকে ফেলে লাথি মারে। আমরা না, আমরা গোটা পশ্চিমবাংলার সম্পন্ন মানুষকে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আবেদন জানাচ্ছি। সাথে সাথে এটাও যুক্ত করতে চাই যে যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরা এবং এসএসসির কাছে আজও আমাদের কাছে যা খবর আছে, মিরর ইমেজ
এসএসসির কাছে আছে, সেইটা এসএসসি মমতা ব্যানার্জির নির্দেশে কোর্টে দিচ্ছেন না। এইটা যদি কোর্টের নির্দেশনে দেয়া যায়, জল কা জল, দুধ কা পানি কা পানি সব আলাদা হয়ে যাবে। এবং এইটা দিলেই মমতা ব্যানার্জির প্রশাসন ল্যাংটো হয়ে যাবে। তার জন্যেই আজকে নীরজ ইমেলটা দিচ্ছেন না। আমরা দাবি করছি আজকে যারা যোগ্য শিক্ষক তাদের অবিলম্বে স্কুলে ফেরত দিতে হবে এবং তার দায়িত্ব মমতা ব্যানার্জি সরকারকেই নিতে হবে। আমার নাম সুভাষ পাল, আমি CIT তাদের সমন্বয় কমিটির সম্পাদক।